একটা গোলকের ক্ষেত্রফল 4πr² কেন আমরা একটা কমলা সাহায্যে বুঝবো। প্রথমত আমাদের বুঝতে হবে বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য কি। গোলক হলো গিয়ে তোমার একটা বল, কমলাও তুমি একটা উদাহরণ হিসাবে নিতে পারো, এবং তার কম্প্যারিজনে যে বৃত্ত সেটা হলো একটা 2D ফিগার এবং গোলক হলো একটা 3D ফিগার। জাস্ট এতটুকুই ডিফারেন্সের কারণে তোমার গোলকের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় 4πr², আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় πr²। চলো 4πr² সূত্রটা কতটা বাস্তবে সত্য তা আমরা এই কমলাটির মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদের বুঝতে হবে ক্ষেত্রফল মানে কি। ক্ষেত্রফল হলো গিয়ে তোমার কোনো একটা বস্তু কতটা অংশ নিয়ে জুড়ে আছে তার সম্পূর্ণ এই উপরিভাগটাকে আমরা বলবো তার ক্ষেত্রফল। তো আমরা যখন এই কমলাটির দিকে তাকাবো তখন আমরা দেখতে পাই কমলাটির উপর যে জুড়ে আছে সেটা হলো গিয়ে কমলাটির বাকলটা, এবং আমরা এটাকে দেখব যেটা আসলে কি 4πr² সমান হয় কি না। আমরা যদি এই কমলাটির দিকে তাকাই তাহলে কমলাটার মধ্যে 4টা পাশ আছে এবং আমরা প্রত্যেকটা পাশকে মার্কার দিয়ে মার্ক করে দেব। আর যেহেতু মার্ক করে দিয়েছি, এবার আমরা ঠিক তার যে পাশের সাইজ সে অনুযায়ী আমরা 4টা বৃত্ত খাতার মধ্যে আঁকবো। তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, এবার আমরা কমলাটিকে ছুলবো এবং তার প্রত্যেকটা বাকলের একটু অংশ আমরা মিস করব না, অর্থাৎ আমরা ফেলে দেব না। প্রত্যেকটা অংশকে আমরা এই 4টা বৃত্তের মধ্যে স্থাপন করব। দেখব তা কি আসলে সম্পূর্ণভাবে স্থাপিত হচ্ছে কিনা। যদি তা সম্পূর্ণভাবে স্থাপিত হয়ে যায় তার মানে আমাদের সূত্রটা কতটুকু বাস্তবিক সত্য তা প্রমাণিত হবে। ঠিক আছে, সো লেটস গো, দেখি কি স্থাপিত হয় কি না। এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা কমলার বাকলকে খুবই সুন্দরভাবে এবং সাবধানের সহিত প্রত্যেকটা অংশে আমরা স্থাপন করছি, এবং স্থাপন করলে আমরা দেখতে পাই খুবই একটা আচমকা জিনিস যে আসলে কত সুন্দরভাবে কমলার প্রত্যেকটা বাকলের অংশ ওই 4টা বৃত্তের মধ্যে স্থাপিত হয়ে গেছে, অর্থাৎ 4টা বৃত্ত। আর আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? πr²। যেহেতু 4টা বৃত্ত সেই কারণে আমরা গোলকের ক্ষেত্রফলকে 4 অর্থাৎ 4πr² হিসাবে জানি। এত ছোট্ট একটা এক্সপেরিমেন্ট আমাদের এই পৃথিবীকে কতটা সুন্দরভাবে বুঝতে সাহায্য করে। আমাদেরকে বুঝতে সাহায্য করে অঙ্ক আসলে এই পৃথিবীর একটা ভাষা। অর্থাৎ তুমি যদি এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা ঘটনাকে সুন্দরভাবে বুঝতে চাও, তাহলে তুমি যদি অঙ্ককে বোঝার চেষ্টা করো তাহলে তুমি পৃথিবীকে বুঝতে পারবে। এই ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে পৃথিবীর ভাষা কেন অঙ্ককে আমরা মনে করি, এবং তা আসলে কতটা সত্য, এবং তা আমরা দেখতেও পেরেছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন কনসেপ্টের সাথে। আশা করি তোমাদের এই এক্সপেরিমেন্টটুকু ভালো লেগেছে।